সুপ্রিয় শিক্ষার্থী, এই ট্রান্সিটিভ ভার্ব এবং ইন্ট্রান্সিটিভ ভার্বের আলোচনার শুরুতে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা ট্রান্সিটিভ ভার্ব এবং ইন্ট্রান্সিটিভ ভার্বের যে মূল বিষয়গুলো রয়েছে, যে আলোচনার কিওয়ার্ডসগুলো রয়েছে, তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট ডাউন করে রাখবা। তাহলে অবশ্যই এই ভিডিওর শুরুতেই তোমাদেরকে খাতা কলম নিয়ে বসতে হবে ইনশাল্লাহ। ওকে, আমরা ট্রান্সিটিভ ভার্ব এবং ইন্ট্রান্সিটিভ ভার্বের আলোচনা শুরু করে দিই। প্রথমে আমাদের জানা দরকার ট্রান্সিটিভ ভার্ব এবং ইন্ট্রান্সিটিভ ভার্ব কি। প্রথমে এই বিষয়টি আমরা ক্লিয়ার করি। ট্রান্সিটিভ ভার্ব সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে যে ভার্ব এ অবজেক্টের প্রয়োজন হয় তাই ট্রান্সিটিভ ভার্ব। অর্থাৎ একটি সেন্টেন্সকে যদি আমরা অর্থটাকে সম্পূর্ণ করতে চাই, একটি সেন্টেন্সকে আমরা তখনই একটি সেন্টেন্স বলবো যখন এই সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই ফাইনাইট ভার্বের এরপর যদি কখনো একটি অবজেক্ট আসে অথবা অবজেক্ট আসে, তাহলে আমরা সেই ভার্বকে ট্রান্সিটিভ ভার্ব বলব, অর্থাৎ সকর্ম ক্রিয়া বলব। এরপর আমরা দেখি ট্রান্সিটিভ ভার্বের আরও একটি সংজ্ঞা দেখি। যে ভার্বের পর অবজেক্ট থাকে তাই ট্রান্সিটিভ ভার্ব। যে ভার্বের পর অবজেক্ট থাকবে সেইটাকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব। এরপর আমরা ইন্ট্রান্সিটিভ ভার্ব অর্থাৎ অকর্মক্রিয়া, এটা একটু দেখে নিই। সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে যে ভার্বে অবজেক্টের প্রয়োজন হয় না, অর্থাৎ সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণ করতে যে ভার্বের অর্থটা সম্পূর্ণ করতে যে ভার্বের অবজেক্টের কোনো প্রয়োজন হয় না, তাই ইন্ট্রান্সিটিভ ভার্ব। এরপর যে ভার্বের পর অবজেক্ট থাকে না, তাই আমরা বলবো ইন্ট্রান্সিটিভ ভার্ব। অর্থাৎ যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে না সেই সেন্টেন্সের ভার্বটাকে আমরা বলবো ইন্ট্রান্সিটিভ ভার্ব। আর যে সেন্টেন্সে ভার্বের পর অবজেক্ট থাকবে সেই সেন্টেন্সটাকে বলবো আমরা ট্রান্সিটিভ ভার্ব। এখন এই বিষয়টি অর্থাৎ এই কাকে বলো কিংবা সংজ্ঞাটি আমরা এখন প্রুভ করব এক্সাম্পলের মাধ্যমে। চলো এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল, আই নো হিজ মাদার। আমি তার মাকে চিনি। এই সেন্টেন্সে এটা হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব। সেন্টেন্সের মেইন ভার্বের পর অবজেক্ট আছে কিনা, সেন্টেন্সের মেইন ভার্বের পর হিজ মাদার হচ্ছে সেন্টেন্সে অবজেক্ট, তাহলে এই সেন্টেন্সের নো ভার্বটি ট্রান্সিটিভ ভার্ব। এরপর দে রিড নিউজ পেপার। এই সেন্টেন্সে মেইন ভার্ব হচ্ছে রিড। এই রিডকে আমি ট্রান্সিটিভ ভার্ব বলবো না ইন্ট্রান্সিটিভ ভার্ব? এই সেন্টেন্সে রিড হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, কারণ এরপর একটি অবজেক্ট রয়েছে নিউজ পেপার। এরপর দ্য বার্ড এরপর দ্য বয় ফ্লাইজ এ কাইট। এখানে দ্য বয় হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, ফ্লাইজ সেন্টেন্সের মেইন ভার্ব। এই মেইন ভার্বের পর এই যে কাইট রয়েছে এটি হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা এই ফ্লাইজকে সেন্টেন্সে ট্রান্সিটিভ ভার্ব বলবো, ইন্ট্রান্সিটিভ ভার্ব না। আরেকটা আমরা এক্সাম্পল দেখি। দ্য বার্ডস, এখানে প্লুরাল রয়েছে, সেন্টেন্সে সাবজেক্টিভ প্লুরাল রয়েছে। এরপর ফ্লাই, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এই ফ্লাইটি এখানে ইন্ট্রান্সিটিভ ভার্ব, কারণ এই স্কাই এখানে সেন্টেন্সে অবজেক্ট না, এই স্কাই এখানে সেন্টেন্সে অবজেক্ট না, এটি হচ্ছে অ্যাডভার্ব। এই জন্য আমরা এই ফ্লাইকে সেন্টেন্সে বলবো ইন্ট্রান্সিটিভ ভার্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব এই ট্রান্সিটিভ ভার্ব এবং ইন্ট্রান্সিটিভ ভার্বকে খুব সহজে কিভাবে সেন্টেন্স থেকে বের করার টেকনিকটি দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা একটি ট্রান্সিটিভ ভার্বকে বা ইন্ট্রান্সিটিভ ভার্বকে একটি সেন্টেন্স থেকে কিভাবে খুব দ্রুত বের করার টেকনিকটি শিখে নিই। ট্রান্সিটিভ ভার্ব সেন্টেন্স একটি আছে, সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্স থেকে কিভাবে আমরা ট্রান্সিটিভ ভার্ব এবং ইন্ট্রান্সিটিভ ভার্বকে ফাইন্ড আউট করার টেকনিকটি আমরা একটু দেখে নিই। সেন্টেন্সের মূল ভার্বকে যদি হট অর্থ হচ্ছে কি, হুম কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, তাহলে তার ট্রান্সিটিভ ভার্ব। অর্থাৎ সেন্টেন্সের মূল ভার্বকে যদি আমরা কি বা হট দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, তাহলে আমরা বুঝবো এই সেন্টেন্সটি, অর্থাৎ এই সেন্টেন্সের ভার্বটি ট্রান্সিটিভ ভার্ব। অথবা হোম দিয়ে যদি আমরা প্রশ্ন করে উত্তর পাই, তবুও বুঝবো এই সেন্টেন্সের মূল ভার্বটি ট্রান্সিটিভ ভার্ব। আর উত্তর যদি না পাওয়া যায়, তাহলে আমরা ইন্ট্রান্সিটিভ ভার্ব বলবো। এখন আমরা উদাহরণের মাধ্যমে এই টেকনিকটি বোঝার চেষ্টা করি। উদাহরণ আমরা দেখি, আই নো হিজ মাদার। এখানে সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে নো,
আই নো হিজ মাদার সেন্টেন্সের আমরা কি দিয়ে উত্তর দেব? সেন্টেন্সের হচ্ছে হোয়াট অথবা কি দিয়ে আমরা কি দিয়ে সাহায্যে উত্তর করব, অর্থাৎ প্রশ্ন করব নোকে। নোকে আমরা প্রশ্ন করি কি, অর্থাৎ হচ্ছে কি চিনি, আমরা উত্তর পাই না। যদি আমরা বলি কাকে চিনি, তাহলে আমরা উত্তর পাই হিজ মাদার। তাহলে এই সেন্টেন্সের মূল ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে কাকে দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পেলাম হিজ মাদার। এরপর দ্য বয় ফ্লাইস আ কাইট, দ্য বয় ফ্লাইস আ কাইট। এখানে সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে ফ্লাইস মানে হচ্ছে উড়ানো, কাইট মানে হচ্ছে ঘুড়ি। বয়টি বালকটি ঘুড়ি উড়ায়। এখানে ফ্লাইস হচ্ছে কি, ফ্লাইস মানে হচ্ছে উড়ানো। এখানে আমরা তাহলে বলবো কি উড়ায়, কি উড়ায়, ঘুড়ি উড়ায়। কাকে উড়ায় প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কি উড়ায় দিয়ে আমরা প্রশ্নের উত্তর পেলাম, তার মানে এইটাকে আমরা বলবো অবজেক্ট, এই ভার্বটিকে বলবো ট্রানজিটিভ ভার্ব, এই ভার্বটিকে বলবো ট্রানজিটিভ ভার্ব। এর আগে আমরা নো দিয়ে উত্তর পেলাম, অর্থাৎ নোকে আমরা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম, এটাকে বলবো অবজেক্ট, এই নোটাকে বলবো ট্রানজিটিভ ভার্ব। এরপর ফ্লাইসকে আমরা হর্ড দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম, এই কাইটটাকে বলবো আমরা অবজেক্ট, এই ফ্লাইসটাকে বলবো ট্রানজিটিভ ভার্ব। এরপর দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এই ফ্লাই, এখানেও ফ্লাই, এখানেও নিচে সেন্টেন্সটি ফ্লাই। এই ফ্লাইকে আমরা কি দিয়ে প্রশ্ন করি, দেখি উত্তর পাওয়া যায় কিনা। কি ওড়ে, কি ওড়ে, উত্তর পাওয়া যায় না। কাকে ওড়ে, উত্তর পাওয়া যায় না। এখানে যদি আমরা বলি কি ওড়ে, কাকে ওড়ে, যেহেতু আমরা উত্তর পেলাম না। কোথায় ওড়ে, এটা আমরা উত্তর পাই, উত্তর পেলাম কোথায় ওড়ে, আকাশে ওড়ে। অর্থাৎ এখানে কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে ট্রানজিটিভ ভার্ব হবে, এটা না। আমরা প্রশ্ন করব হট এবং হুম দিয়ে, হট এবং হুম দিয়ে প্রশ্ন করলে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। যদি প্রশ্ন করে উত্তর পাই ট্রানজিটিভ ভার্ব, না পেলে ইনট্রানজিটিভ ভার্ব। হট এবং হুম দিয়ে আমরা প্রশ্ন করে উত্তর পেলাম না, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব না, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট না, এটা হচ্ছে অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এইরকম দুর্দান্ত ক্লাসগুলো পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও খুব সহজে ইংলিশ গ্রামারকে শিখতে পারে। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।